আপনাদের বলেছিলাম সেই যে পাইপের গাছটা দেখতে পাচ্ছেন বড়, এই পাইপের গাছের নিচে সুইমিং পুল রয়েছে, সেখানে বাচ্চাদের জন্য সুইমিংয়ের ব্যবস্থা রয়েছে, বাচ্চা কাচ্চা সেখানে সুইমিং করতে পারবে। আসলে বাচ্চা কাচ্চা তো বলবো না, এখানে বড়রাও নামতে পারবে, কিন্তু আসলে এটা বিনোদনের জন্য বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে। ঠিক আছে, সবাই যেখানেই যাচ্ছে সেখানেই অর্থাৎ আপনি মনের মতো ছবি তুলতে পারবেন। একটা এনভায়রনমেন্টটা এত সুন্দর যে যেখানে যাবেন সেখানে আপনি ছবি তুলতে পারবেন। আমি এখান থেকে আবার নেমে যাচ্ছি। আমি আসলে আমার কিউরিসি ছিল এই জায়গাটা যে এই মন্দিরের মাঝখানে যে জায়গাটায় আবাসিক তৈরি করছে এটা কিসের জন্য, তো জানতে পারলাম মন্দির কর্তৃপক্ষ আমাকে জানালো এখানে বৃদ্ধাশ্রম তৈরি করা হচ্ছে। বৃদ্ধাশ্রম মানে তো জানেন যে যে বৃদ্ধ বাবা মা সন্ততি দ্বারা নিপীড়িত, তাদের কেউ নাই, দেখার কেউ নাই, মানে তাদের কেয়ার করার মতো কেউ নাই, তারা আশ্রমে আশ্রিত হয়। আর তাদের উদ্দেশ্যেই মানে এই কোমরপুরের মন্দিরটা, মানে মন্দিরের মাঝখানে আবাসিক তৈরি হচ্ছে। এটা আসলে আমি মানে সবাইকে জানিয়ে রাখছি বা সবার কাছে অনুরোধ রাখছি, এখানে যেহেতু সব কিছুই সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, মানে মানুষ তো টাকার মানে পাহাড় গড়ে, কিন্তু সেই পাহাড়ে কয়জন থাকতে পারে বলেন? সেই পাহাড়ে কয়জন থাকতে পারে? সেই পাহাড়ে মানে মানে পাহাড় না গড়ে সেখান থেকে কিঞ্চিত বঞ্চিত টাকা যদি এই সকল প্রতিষ্ঠানে মানে অনুদান হিসেবে দেওয়া হয়, বা কেউ সামর্থ্য থাকলে যদি দেন এই কোমরপুরে, মানে সেখানে মানুষের উপকার হবে। আর এখানে কাজগুলো খুব দ্রুত হচ্ছে, মানুষের সেবাও এখানে খুব সুন্দরভাবে প্রদান করা হয়। এখানে মানে খাবারের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে, টিকিট ব্যবস্থা রয়েছে। আপনি ইচ্ছা করলে আপনি 50 টাকা, 30 টাকা, 60 টাকার টিকিটের টাকা এখানে খাবার কিনে নিতে পারবেন। অর্থাৎ এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মানে আমি এখন মন্দিরের ঠিক বাম সাইডটায় ঢুকলাম, যেখানে কাজ নির্মাণ মানে কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে রাধা গোবিন্দ কালী মন্দিরের লক্ষ্মী ভান্ডার, এটা আচ্ছা ভান্ডার, আমি ভান্ডারে আসছি। ভান্ডারে এখানে আসলে বুঝতেছি না, ভান্ডার মানে মা, এখানে মা মানে মন্দির কর্তৃপক্ষ দ্বারা প্রসাদ পাওয়া যায় খাবার। এখানে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে প্রসাদ কীভাবে নেবেন তার একটা মানে জায়গায় আমি এখানে আসছি, এবং সেখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে প্রসাদ বিতরণের একটা জায়গা, এখানে প্রসাদ বিতরণের জায়গা। আপনারা আমার সাথে ঢুকে গেছেন, সেখানে দেখেন এখানে সুন্দর প্রসাদের ব্যবস্থা। সবাই দর্শনার্থীরা যারাই আসছেন তারা প্রসাদ গ্রহণ করছেন, প্রসাদ গ্রহণ করছেন। এখানে প্রসাদ আসলে আমি আপনাদের ইনফরমেশন দিয়েছি, মানে সঠিক ইনফরমেশনটা দেওয়ার আপনাদের চেষ্টা করব। দাদা, এখানে আসলে প্রসাদটা কিভাবে নেওয়া হয়? না না, মানে আপনাদের এইভাবেই সবাই প্রসাদ নিতে পারবে? আচ্ছা, আর যদি মানে ইয়ার কোনো আমি প্রসাদ নিয়ে যেতে চাই বা মানে বাসায় নিয়ে যেতে তার জন্য আমাকে কিভাবে পেমেন্ট করতে হবে? এখানে পেমেন্ট করলে আমি পেমেন্টের ব্যবস্থাটা কেমন? কয় টাকা করে? 40 টাকা। এক ডিশ 40 টাকা, মানে একটা মিল 40 টাকা করে। সেবা করবেন যেটা 40 টাকা, আপনি পার্সেল নিয়েও 40 টাকা। ফাইন, একটা সুন্দর ইনফরমেশন পাইলাম। দেখেন আপনি এক একটা পার্সনের জন্য মানে 40 টাকা একটা মিল, একটা মিলে আপনি 40 টাকা দিয়ে মানে ভরপেট আপনি এখানে প্রসাদ নিতে পারবেন, যেটা খুবই সুন্দর। আপনাদের দেখানো সবাই এখানে বসে 40 টাকা করে বিল পে করে এই দুপুরের প্রসাদ গ্রহণ করছে। এটাও আমি আপনাদের মানে জানিয়ে রাখলাম যে আপনি মানে এখানে এসে সুন্দর প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখানে তাদের রান্নাবান্নারও ব্যবস্থা রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের যে এখানে তাদের প্রসাদ নেওয়ার ব্যবস্থা আমি বললাম, এখন রান্নার ব্যবস্থাটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। অর্থাৎ এই মন্দির কর্তৃপক্ষের মানে যা কর্মকাণ্ড আমি এই কোমরপুরের মানে
সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এখানে কোনো কিছু আমি ল্যাক্স রাখবো না, আশা করি আপনারা দেখে মজা পাবেন এবং সুন্দর মানে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ মানে যারা যারা টোকন করেছেন তারা প্রসাদ নিতে পারছেন। এখানে আজকের মেনুতে কয়টা আইটেম আছে দাদা? আজকের মেনুতে কয়টা আইটেম আছে? আইটেম হলো 3টা। তিনটা। আর দেখেন আজকের মেনুতে তাদের 3টা আইটেম রয়েছে, তার মধ্যে ডাল, সবজি এবং রসা। দেখেন আসলে আপনি 40 টাকা দিয়ে যে খাবার খাবেন, আপনি তৃপ্তি সহকারে খাবেন, এখানে সুন্দর পরিবেশে সেটা বন্টন করা হচ্ছে। পরিবেশনের জন্য 3টা ভদ্রলোক 3টা ডেস্কে মানে স্ট্যান্ডিং সবসময় মানে আসে থাকবে। এখানে কোনো সেবার কোনো নেই, এখানে কোনো হুড়োহুড়ি নাই, পারাবাড়ি নাই, নিরিবিলি সবাই নিরিবিলি মানে সবাই প্রসাদ নিতে পারছে। দেখেন এই পাশেও তাই, অর্থাৎ দুই পাশে ডেস্ক করা আছে, দুই পাশে ডেস্ক, এক পাশে এক ডেস্ক থেকে নিয়ে যাচ্ছে খাবার, আর এক পাশে আর এক ডেস্ক থেকে খাবার মানে দেয়া হচ্ছে। আর রান্নার সিস্টেমটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে পুরো একদম দেখেন সব কিছু কেটে কেটে রাখা হয়েছে এবং সুন্দর একটা পরিবেশে। আর এখানে কয়জন মানে লাগাতার রান্না করছে। এখানে প্রত্যেক দিন কীরকম দর্শক আছে? 3000 দর্শনার্থী এখানে মিনিমাম থাকবে। অর্থাৎ শুক্রবারের ছুটির দিনে মানে দেখছেন আমি একটা মানে জিনিস জানতে পারলাম, এক ভদ্রলোক আমাকে ইনফরমেশন দিয়ে জানিয়ে সাহায্য করলো যে শুক্রবারে এখন এই রানিং অবস্থায় এখন বর্তমানে এখনও ওইভাবে পপুলারিটি পায় নাই, কিন্তু তারপরে শুক্রবারে 10,000 দর্শনার্থী এখানে আসে এবং প্রসাদ পায়। এবং এখান থেকে কেউ অভুক্ত গেছে এরকম রেকর্ড নাই। এখানের এই পরিবেশটা এত সুন্দর, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, যারাই এখানে মানে আসবেন তারা মানে আর দেরি করবেন না, মন্দির দর্শন এবং মানে সব কিছু মানে কি বলবো উপভোগ করা, এই মন্দির কর্তৃপক্ষের সব কিছু উপভোগ করা। অর্থাৎ কোমরপুরে সেই মন্দিরে মানে সবাই সুশৃঙ্খলভাবে প্রসাদ নিচ্ছে, তার মধ্যে আমি ঢুকে গেছি। দেখতে পাচ্ছেন এখানে 40 টাকা টিকিটে সুন্দরভাবে প্রসাদ নেওয়া হচ্ছে। খুবই আমার কাছে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা আমার তরফ থেকে আপনাদের নিমন্ত্রণ, এই কোমরপুরে সেই মন্দিরে আপনারা সবাই আসবেন এবং এখানে মানে সকল কিছু উপভোগ করবেন এবং এখানে প্রসাদ গ্রহণ করবেন। আসলে আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম, তারপরেও যদি কোনো কিছু ত্রুটি হতে পারে মানে কোনো কিছু অ্যাবসেন্ট থাকতে পারে, আমি চেষ্টা করছি সব কিছু সুন্দরভাবে তুলে ধরার জন্য। এখানে দেখেন এই যে মন্দির কর্তৃপক্ষ দ্বারা এখানে মানে চাউল স্টক করে রাখা হয়েছে যাতে কোনো কিছু ঘাটতি না হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই চাউল একটা গোডাউন মানে গুদামের মতো চাউল স্টক করে রাখা হয়েছে যাতে ভক্তরা প্রসাদ মানে কন্টিনিউ পান এবং এখানে যত ভক্তই আসুক না কেন মানে সবাই এই প্রসাদ গ্রহণ করতে পারে, কেউ যেন কোনো মানে অভুক্ত অবস্থায় মন্দির কর্তৃপক্ষ দ্বারা কোনো মনে কষ্ট না পায়, তার জন্য সুব্যবস্থা রয়েছে। এবং আমি আমার মানে জানা মতে মানে দেখতে পাচ্ছেন আমি এখন থেকে 2 ঘন্টা আগে প্রবেশ করেছি আপনাদের এই মন্দিরে, কিন্তু এখনও প্রচুর দর্শনার্থী আসতেই আছে, কন্টিনিউ আসতেছে। অর্থাৎ বাইরেও দেখতে পাবেন, বাইরেও অনেক দর্শনার্থী দাঁড়িয়ে আছে, তারা এখনও ঘোষ গল্প করছে ঢোকে না। অর্থাৎ শুক্রবারের দিন প্রত্যেক দিন যদি 4,000 মানে 3,000-4,000 দর্শনার্থী আসে এবং শুক্রবারে যদি আপনার 10,000 দর্শনার্থী অর্থাৎ 10-12,000 দর্শনার্থী আসে এবং সবাই যদি প্রসাদ পেয়ে যায়, তাহলে মন্দির বর্তমানে অনেক পপুলারিটি পাচ্ছে। বাংলার এই বর্ষে এই মন্দির আরও বেশি উন্নতি করুক এবং সবাই মন খুলে এই মন্দিরে আসবেন, দান করবেন, মন্দির কর্তৃপক্ষকে সহায়তা করবেন, সবাই সুস্থ থাকবেন। আমি আরেকবার সবার দর্শনার্থীকে দেখিয়ে আমার এই
ব্লগ এর ইতি টানার চেষ্টা করছি। এখানে সবাই দেখতে পাচ্ছেন। আমি আবার আপনাদের বলি এখানে মেন আকর্ষণটাকে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে মেন আকর্ষণটা দেখতে পাচ্ছেন কৃষ্ণমূর্তি। এই যে আমার ঠিক এখানে কৃষ্ণমূর্তি এবং তার পাশে মা কালীর মন্দির, তার পাশেই আমার বাবা ভোলানাথের মানে সেই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখানোর চেষ্টা করলাম। এই দেখেন, এই যে বাবা ভোলানাথকে আমি দেখানোর চেষ্টা করছি। এই অর্থাৎ এখানে আমি সবচেয়ে সুবিধাজনক হবে আপনি একটা সুন্দর দৃশ্য আপনি যদি তুলে নিতে চান, আটচালার উপর দাঁড়িয়ে মন্দিরের সব কিছুই আপনি উপভোগ করতে পারবেন। আমি দেখেন অনেক দূর অবধি আসছি, তারপরেও মন্দিরের পুরো এটাকে ক্যাপচার করতে পারছি না। আমি শেষ আকর্ষণ হিসেবে এই তিনটা জিনিসকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখেন, এই দেখতে পাচ্ছেন বাবা ভোলানাথ, মা কালী এবং মানে শ্রীকৃষ্ণের মূর্তি। এই যে এই শেষ আকর্ষণ শেষ আকর্ষণ দেখিয়ে আমার ব্লগের ইতি টানছি। সবাই দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন। যাচ্ছি, বিদায় যাচ্ছি না, আবারও কোনো একটা রোমান্টিক, মঞ্চকর এবং শিক্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।